বলছে অভিমানন সুরাপান, অহংকার আর অভিমান পতনের মূল। আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমার অনেক ধন আছে, আমার অনেক যশ আছে, আমার অনেক প্রতিষ্ঠা আছে, আমি পণ্ডিত, আমি উস্তাদ, আমি কলাকার। এই যে আমি ব্রাহ্মণ, অহংকার আর অভিমান, যতক্ষণ অহংকার আর অভিমান থাকবে ততক্ষণ তাহার তো সাধন ভজন হবে না। নিজের ধর্ম নষ্ট হবে, জাতি নষ্ট হবে, তাহার যে যত মান গুণ সব নষ্ট হবে। কাজেই কেহ বাংলায় থাকো আর বৃন্দাবনে থাকো, শিক্ষাষ্টটা আছে, মহাপ্রভুর শিক্ষা তো আছে যে তৃণাদপি শুনিতেন তরুণীব সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনিয়া সদা। যে কীর্তন আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি ইহাতে সর্বকাম ইহাতে সর্বসিদ্ধি। হচ্ছে বড় হতে চাও যদি ছোট হও তবে। খালি মুখে বললে হবে না, কর্মে সেটাকে প্রয়োগ করতে হবে। মুখে সকলেই অনেক কিছু বলে, কিন্তু কর্মের মাধ্যমে সেটা প্রকাশ পায়। তিনি প্রকৃতপক্ষে কি ব্রাহ্মণ, তিনি কি পণ্ডিত, তিনি কি বৈষ্ণব। বলছে বৈষ্ণবের কোনো গায়ে লেখা থাকে না, বৈষ্ণবের মধ্যে কোনো জাতি ভেদ নাই। বলছে চণ্ডালও কি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ না। কাজেই দেখা যাচ্ছে আমাকে পণ্ডিত খালি পণ্ডিত শাস্ত্র নিয়ে জ্ঞান থাকলে পণ্ডিত হবে না, নিজেকে ছোট বুদ্ধি রাখতে হবে। মানে নিজে ছোট হয়ে বড় হতে চাও যদি ছোট হও তবে। সেজন্য শাস্ত্রে বলেছেন, হ্যাঁ, নিজেকে সবসময় বলতে হবে কি, হে প্রভু তুমি প্রভু, আমি তোমার দাস। বলিহারি বলিহারি, রাধে রাধে। প্রভুজি এখানে আসো, তাহলে প্রভু তো হলো স্বয়ং ভগবান। এই জগতে আবার প্রভুকে সম্মান সূচকভাবে বলা যায় শ্রী শ্রী 108 বৈষ্ণব দাসানুদাস, হ্যাঁ, এইভাবে। কিন্তু প্রভুজি, পণ্ডিতজি, এইভাবে এগুলি হইল আদর অভ্যর্থনার সহিত বলা যায়। কিন্তু যিনি সেটা শ্রবণ করবেন তাহার হৃদয়ে থাকবে কোমল ভাব, নম্র ভাব। তাহাকেই বলেছেন বৈষ্ণব। বৈষ্ণবের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা গৃহী বৈষ্ণব, একটা হলো ত্যাগী বৈষ্ণব। হ্যাঁ, তো এখানে বলছেন অম্বরীশ মহারাজ, তিনি কিন্তু গৃহী ছিলেন। আমাদের গদাধর পণ্ডিত গোস্বামী গুরুদেব হইল কে মহাপ্রভু পাঠাইছিলেন তাহার নিকটে শিক্ষা লাভের জন্য। তিনিও গৃহী ছিলেন, কিন্তু এই স্থানে দেখা গেল তাহার হৃদয়টা থাকতে হবে শুদ্ধ, সদাচার এবং ত্যাগী। তো এই যে গৃহী বৈষ্ণব আর ত্যাগী বৈষ্ণব, বৈষ্ণব কাহাকে বলা হয়? যাহার হৃদয়ে বৈষ্ণবত্ব জ্ঞান বুদ্ধি থাকে তিনি বৈষ্ণব। যিনি নিজেকে ছোট মনে করে তিনি বৈষ্ণব। যিনি সকলকে সম্মান দিবে তিনি বৈষ্ণব। যিনি সদা হরিনাম কীর্তন করেন তিনি বৈষ্ণব। যিনি নিরামিষ ভোজন করেন, যিনি সদাচার পালন করেন, যিনি সদ্গুরুর আশ্রয় নিয়ে দীক্ষামন্ত্র নিয়ে ভজন করেন তিনি হলেন বৈষ্ণব। বলছে বৈষ্ণব চিনিতে নারে দেবর সগতি। আর বৈষ্ণব হলেন কি? বৈষ্ণবের গুণ কি? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এ বেদ পুরানো গুণ গায়ে দেবার সময়। তো এই যে বৈষ্ণব, বৈষ্ণবের কত ক্ষমতা, এক একটা ব্রহ্মাণ্ডকে এক একটা বৈষ্ণব তাড়াইতে পারে। আর সেই বৈষ্ণবটা হয় গুরু কৃপার মাধ্যমে। যাহার হৃদয়ে গুরুদেবের উপর শ্রদ্ধা যত বেশি থাকবে ততই তাহার বৈষ্ণবত্ব প্রকাশ পাবে। গুরু কৃপা বলবান। স্বয়ং কৃষ্ণ গুরুরূপে এই জগতে আগমন করেছেন। কাজে গুরুকে মনুষ্যজ্ঞান না করে কখন
গুরু নিন্দা প্রভু কর্ণে না করো শ্রবণ। বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে হলেন এক দেহ। কাজেই এই যে বৈষ্ণবের ক্ষমতা এই জগতে সবচেয়ে বেশি। ভিডিও হচ্ছে। জয় শ্রীরাম। আমরা আবার আলোচনা করব। নিতাই গৌর হরি।